আসসালামু আলাইকুম। আমি আসছি আমাদের গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী বাড়ি মাটির বাড়ি। সে বাড়িটা কিভাবে তৈরি করা হয় প্রথমে আপনাদের দেখাবো। এই মাটি কাটাই করছে, আপনাদের বাড়িও দেখাবো। ইনারা এই বাড়ির কারিগর। আমরা এই বাড়ির কারিগরের থেকে দেখব তার বাড়িটা কিভাবে সে শুরু করেছে। আপনারা আমাদের সেই বাড়ি বানানো সেই কারিগর সামনে আমার দেখাচ্ছে বাড়ি, মাটির বাড়ি। বাড়ি বানানো এটাই আমার এলাকার কারিগর। তো মিস্ত্রি সাহেব, এই বাড়িটা আপনি নিজের হাতে বানিয়েছেন? হ্যাঁ, আমার নিজের হাতে তৈরি করা, নিজে ইঞ্জিনিয়ার এই বাড়ির। অনেক সুন্দর করে আপনি বাড়িটা বানিয়েছেন। তো অনেকেই আমাদের গ্রাম বাংলায় এই বাড়িগুলো করার জন্যে আগ্রহী হয়। তো আপনার এই বাড়িটা আমি এই জন্য দেখাচ্ছি, হয়তো বা কেউ এই ভিডিও দেখে উপকৃত হবে। এমন ধরনের বাড়ি করার কারো যদি মন মানসিকতা থাকে সেও করতে পারে, এবং আপনিও হয়তো কেউ যদি আপনাকে বলে আপনিও করে দিতে পারবেন। হ্যাঁ, এই মাটির ঘর তো সব জায়গায় হয় না, সবার দ্বারাই হয় না। হ্যাঁ, ইটের করতেছে এখন, এই মাটির বাড়ি সব কারিগর দ্বারাই হয় না। এই জন্য শখে খালি এই বাড়িটা করা। শখের বাড়ি, মাটির বাড়ি, শখের বাড়ি। শখের বাড়ি। আপনাকে যদি কেউ বলে যে আমাকে এরকম একটা সুন্দর দেখে মাটির বাড়ি বানিয়ে দিতে হবে, আপনি দেবেন না কোনো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জায়গা তো মাটির বাড়ির জায়গা প্রচুর লাগে। তো বাড়িটা তো সম্পূর্ণ হয়নি না, 15 কাঠার উপর হচ্ছে বাড়ি। হ্যাঁ, 15 কাঠা জমির উপরে, আর 15 কাঠার উপর হলে আর সুন্দর লাগবে। 15 কাঠা মাটির উপরে বাড়িটা তৈরি হচ্ছে। বাড়িটার ডিজাইন এখন শুরু হয়েছে। এটা সিঁড়ি হয়নি, এটা সিঁড়ি হবে। এটা ওঠার জন্য খালি। হ্যাঁ, এটা উঠেছেন। বাড়িটা হবে 2 তলা ফাউন্ডেশন। বাড়িটার শেষ অবশ্যই দেখাবো আপনাদের। শেষ পর্যন্ত দেখার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবেন। আমাদের মিস্ত্রি সাহেব, সে তার দক্ষ হাতে, নিপুণ হাতে সে জিনিসটা বানাচ্ছে।